প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক। ২৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। ফাঁকা ৪৭ আসনে ২-১ দিনের মধ্যেই প্রার্থী ঘোষণা করবে জামায়াত। জোটে আর ফিরবে না চর্বনায়ের দল। বাইরের ভোটারদের ঢাকায় স্থানান্তরের অভিযোগ বিএনপির। ৭ কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়া চূড়ান্ত। ঢাকা বরিশাল মহাসড়কে বাস চাপায় নিহত ৬। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। প্রতিনিধি দলে ছিলেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং সাম্প্রতিক প্রেক্ষাপটে করণীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। জামায়াত ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্যের অন্যতম দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি ৩টি আসনে শিগগিরই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে দলটি জানিয়েছে। রোববার এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে ২৭ আসনে এনসিপির প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার পোস্ট করা হয়। ফেসবুক পোস্টে প্রার্থীদের পক্ষে শাপলাকলি প্রতীকে ভোট চেয়েছে দলটি। চূড়ান্ত হওয়া এনসিপি প্রার্থীদের মধ্যে ঢাকা ১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর ৪ আসনে সদস্য সচিব আক্তার হোসেন, কুমিল্লা ৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় ১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, ঢাকা ৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং নোয়াখালী ৬ আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নির্বাচন করছেন। এছাড়া দিনাজপুর ৫ আসনে মোহাম্মদ আব্দুল আহাদ, নোয়াখালী ২ আসনে সুলতান মোহাম্মদ জাকারিয়া, ঢাকা ১৯ আসনে দিলশানা পারুল, ২০ আসনে নাবিলা তাসনিদ, কুড়িগ্রাম ২ আসনে আতিক মুজাহিদ, ময়মনসিংহ ১ আসনে জাহিদুল ইসলাম, টাঙ্গাইল ৩ আসনে সাইফুল্লাহ হায়দার, ঢাকা ৯ জাবেদ রাসিন, গাজীপুর ২ আলী নাসের খান, মুন্সিগঞ্জ ২ মাজেদুল ইসলাম, পিরোজপুর ৩ শামীম হামিদি এবং নাটোর ৩ আসনে এস এম জার্জিস কাদের শাপলাকলি প্রতীকে লড়বেন। এছাড়া ঢাকা ১৮ আসনে আরিফুল ইসলাম আদিব, লক্ষ্মীপুর ১-এ মাহবুব আলম, সিরাজগঞ্জ ৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, নরসিংদী ২-এ সারওয়ার তুষার, নরসিংদী ৪-এ আবদুল্লাহ আল আমিন, পার্বত্য বান্দরবান আসনে এস এম সুজাউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া ২-এ মাওলানা আশরাফ মাহাদি, চট্টগ্রাম ৮ আসনে জোবাইরুল হাসান আরিফ এবং ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে মোহাম্মদ আতিকুল্লাহ এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন। জামায়াত ইসলামের ১১ দলের নির্বাচনী জোট থেকে বেরিয়ে গেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত ১৬ জানুয়ারি দলটি ২৬৮ আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়। ১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় তাদের জন্য রাখা ৪৭টি আসনে জোটের তরফ থেকে ২-১ দিনের মধ্যেই প্রার্থী ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। রোববার দুপুরে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এহসানুল মাহবুব বলেন, ইসলামী আন্দোলন জোটের না থাকায় ফাঁকা থাকা ৪৭ আসনে আজকালের মধ্যেই ১০ দলের প্রার্থিতা চূড়ান্ত করা হবে। এছাড়া ১০ দলের সমন্বিত নির্বাচনী ইশতেহারের বিষয়েও ভাবা হচ্ছে। নির্বাচনী প্রচারের বিষয়ে তিনি বলেন, জানুয়ারির ২২ তারিখ থেকে ১০ দলের নির্বাচনী প্রচার শুরু হবে আর ফেব্রুয়ারি ১০ তারিখের মধ্যে তা শেষ হবে। জামায়াত ইসলামের ১১ দলের নির্বাচনী জোট থেকে বেরিয়ে গেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত ১৬ জানুয়ারি দলটি ২৬৮ আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়। এরপরই জামায়াতের সেক্রেটারি জেনারেল আহসান মাহবুব জুবায়ের জানান, ইসলামী আন্দোলনকে ফেরাতে উচ্চ পর্যায়ের আলোচনা চলমান। এছাড়া ইসলামী আন্দোলন জোটে ফিরবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জোটের অন্যতম দল এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। তবে ইসলামী আন্দোলন জোটে ফিরবে কিনা তা স্পষ্ট করে দিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক ইফতেখার মাহমুদ তারেক। তিনি দাবি করেছেন, ইসলামী আন্দোলনের জোটে ফেরার আর কোনো সম্ভাবনা নেই, এককভাবে নির্বাচন করবে দলটি। ইফতেখার মাহমুদ তারেক বলেন, জোট প্রত্যাহারের পরে আমরা ২৬৮ আসনে হাতপাখা প্রতীকে নির্বাচন করব। সেখানে সমঝোতা নিয়ে আবারও এ জাতীয় কোনো কূপে পা দেওয়ার ইচ্ছা দলের নেই। পর্যালোচনার পর মতামত নিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, অতএব আর কোনো সম্ভাবনা দেখি না।
দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের ঢাকা মহানগরী নির্বাচনী এলাকায় স্থানান্তর করে নিয়ে এসে প্রার্থীদের বিজয়ী করার জন্য একটি রাজনৈতিক দল কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। রবিবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে কমিশনারদের সঙ্গে দেখা করেন। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে কমিশনের সঙ্গে আলাপের বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের বিভিন্ন এলাকা থেকে ভোটার এলাকা পরিবর্তনপূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। মোট কত সংখ্যক ভোটার কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন সংসদীয় নির্বাচনী এলাকায় কী কারণে স্থানান্তর হয়েছেন সেই ভোটারদের বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে আমাদের সরবরাহ করার জন্য আমরা অনুরোধ করছি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত অনুমোদনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন কর্মকর্তারা। আগামী বৃহস্পতিবার এটি উপদেষ্টা পরিষদের বৈঠকের কার্যতালিকায় উঠবে এবং তা অনুমোদন হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ বিষয়ে রোববার প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ের সব প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়া আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে দ্রুততম সময়ে অধ্যাদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করবে। মাদারীপুরে যাত্রীবাহী বাস এবং ব্যাটারি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছে। এ সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে যাত্রীবাহী বাসের আরও 10 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ঢাকা বরিশাল মহাসড়কের মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি ঢাকা বরিশাল মহাসড়কের মিলগেট এলাকায় এলে একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে 3 জন নিহত হন এবং হাসপাতালে এলে আরও 3 জন মারা যান। এ ঘটনায় যাত্রীবাহী বাসের অন্তত 10 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।